আসসালামু আলাইকুম এভরিওয়ান। কৃষি ডিপ্লোমার পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। সঙ্গে আছে আমি তোমাদের নাইম ভাইয়া, এটিআই গাজীপুর। তো চতুর্থ সেমিস্টারে আজকে তোমাদের সর্বপ্রথম ক্লাস পরিমিতি এবং পরিসংখ্যান। তো আজকের ক্লাসের শুরুতে আমি কিছু কথাবার্তা বলে নিই তোমাদের সাথে। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের চতুর্থ সেমিস্টার কিন্তু আমরা প্রি কোর্স দিচ্ছি, হ্যাঁ। তো তোমরা কিন্তু আমরা তো তোমাদেরকে দিচ্ছি, হ্যাঁ। তোমরা ইনশাল্লাহ বন্ধুদেরকে সবাইকে শেয়ারের মাধ্যমে জানাই দিবা, সবাইকে ইনভাইট করবা। তো সবাইকে বলবা যে কৃষি ডিপ্লোমা পাঠশালা নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেখানে অনলাইনে ক্লাস করানো হয়, কোর্স ফ্রি দিচ্ছে ভাইয়েরা। তো তোমরা, তোমাদের জন্য আমরা এত কিছু করতেছি, তোমরা আশা করি আমাদের জন্য এই সাহায্যটা আমাদের জন্য করবা। তো আজকে আমি কথা না বাড়িয়ে ক্লাস স্টার্ট করে দিই। তোমাদের কিন্তু আজকে ক্লাস হচ্ছে পরিমিতি এবং পরিসংখ্যান, চতুর্থ সেমিস্টারের একটি ম্যাথ সাবজেক্ট, খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো তোমাদের প্রথম অধ্যায় নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পরিমিতি, হ্যাঁ। কথা না বেরিয়ে আজকে আমি স্টার্ট করে দিই ক্লাস। পরিমিতি কি? হ্যাঁ, পরিমিতি হচ্ছে বিজ্ঞানের যে শাখায় দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ক্ষেত্রফল, ঘনফল ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় কি? পরিমিতি। এক কথায় তোমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নিয়ে যেখানে আলোচনা করা হবে তাকে বলা হবে পরিমিতি। তো এই পরিমিতি অধ্যায়ে তোমাদের কিছু ম্যাথ পরীক্ষায় আসে এবং সূত্র, বৈশিষ্ট্য এগুলো আসে। তোমরা 9 10-এ পড়ে থাকবে মনে হয়, অবশ্যই পড়ছো। আয়ত, রম্ব, সামান্তরিক, বর্গক্ষেত্র, ট্রাপিজিয়াম, এইগুলো কিন্তু তোমরা পড়েছো, ঠিক আছে। তো এইগুলা ইনশাআল্লাহ প্রথমত যেগুলো তোমাদের লাগবে, পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, এগুলো ইনশাআল্লাহ আজকে আমি আলোচনা করব। তো প্রথমত প্রয়োজনীয় সূত্রগুলির মধ্যে রয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রফলের সূত্র, এবং এইগুলা প্রত্যেকটার মানে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে দেখতে পাচ্ছি আমরা ত্রিভুজ। ত্রিভুজ কি? ত্রিভুজ তো আমরা অঙ্কন যদি করি তাহলে কি দেখা যাচ্ছে? ত্রিভুজের তিনটা বাহু আছে, হ্যাঁ। তাহলে তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলকে, তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলকে ত্রিভুজ বলা হয়, হ্যাঁ। তাহলে এখানে আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, একদম সহজ, এটা তোমরা পড়ে আসছো, হ্যাঁ। তাহলে আমরা 2 নম্বর সূত্র কি দেখতে পাচ্ছি? তিনটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা কি বের করতে পারবো? ক্ষেত্রফল বের করতে পারবো না? হ্যাঁ, ক্ষেত্রফলের সূত্র কি? a ইকুয়াল রুট ওভার অফ s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এখন s টা কি? s কি? s হচ্ছে পরিসীমা। s কি? পরিসীমা। তোমরা এটা পড়ছো, s কি? পরিসীমা। তাহলে যদি বলি অর্ধ পরিসীমা, তাহলে s ইকুয়াল কি লিখতে পারি? a প্লাস b প্লাস c বাই 2। নরমালি পরিসীমা হচ্ছে 2s, হ্যাঁ। তাহলে অর্ধ পরিসীমা বললে কি বোঝাবো? a প্লাস b প্লাস c, মানে এটা 2 দ্বারা ভাগ করব আমরা, ঠিক আছে। তাহলে আমরা অর্ধ পরিসীমা সূত্র পাইছি, হ্যাঁ। তাহলে আমরা এই তিনটা মানে এই তিনটা উপর ভিত্তি করে আমরা আজকে একটা ম্যাথ করব, ঠিক আছে। এই দুইটা দেয়া তোমাদের 2 নাম্বার আর 3 নাম্বার সূত্র দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষায় একটা ম্যাথ আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ। আসতে পারে ইনশাআল্লাহ। আজকে আমি সেটাই তোমাদেরকে দেখাবো আর কি। তো কথা না বলে আমরা ওই ম্যাথটা দেখে ফেলি তাড়াতাড়ি। তো দেখতে পাচ্ছি এখানে বলছে একটা ত্রিভুজের জমি তিনটা বাহু দৈর্ঘ্য, কয়টা বাহু দৈর্ঘ্য? তিনটা বাহু দৈর্ঘ্য যথাক্রমে 150 মিটার, 200 মিটার এবং 250 মিটার হলে জমির ক্ষেত্রফল হেক্টরে প্রকাশ করো। এক কথায় এখানে তিনটা বাহুর মান দেওয়া আছে। তাহলে আমরা প্রথম চিত্রটা অঙ্কন করি। এই যে দেখো, আমরা প্রথম চিত্রটা অঙ্কন করলাম। চিত্র কি? এ বি সি, ত্রিভুজের তিনটা কোণের, হ্যাঁ। তাহলে এখানে এ বি সি কি? বাহু, হ্যাঁ। বাহুগুলোর মধ্যে কি হবে? আমরা মানটা আমরা বসাবো। এ বাহুর মান কত? 150, 200 এবং 250। তাহলে এখানে বলবো তো 150, 200, 250। এই যে আমরা মানগুলা লিখে ফেলছি। এখন আমরা দেওয়া আছে, প্রথম দেখবো দেওয়া আছে কি? এবি বাহু, এবি বাহু, এ ইকুয়াল কত? 150 মিটার, 150 মিটার। বিসি বাহু, বি ইকুয়াল কত? 200 মিটার। সি এ বাহু, সি ইকুয়াল কত? 250 মিটার। এখন তিনটা বাহুর মান দেওয়া আছে, তাহলে আমরা অবশ্যই ক্ষেত্রফল বের করতে পারবো। এই যে এখানে লিখছিলাম, হ্যাঁ। এখন ক্ষেত্রফল বের করতে গেলে এই যে এস যে পরিসীমাটা আছে, এই অর্ধ পরিসীমা এস অবশ্যই বের করতে হবে। তাহলে আমরা জানি কি? আমরা জানি কি? অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, হ্যাঁ। অর্ধ পরিসীমা কি? এস, এস ইকুয়াল কত? a প্লাস বি প্লাস সি বাই 2। এর মান কত? 150। বি এর মান কত? 250।
সরি, বি এর মান হচ্ছে 200 এবং সি এর মান হচ্ছে 250। এখন দুইবার আমরা ভাগ করতে হবে, যদি অর্ধ পরিসীমা, তাহলে এটা তিনটাকে যোগ করলে কত হবে? 600 না? 600 বাই 2, 600 বাই 2 হবে কত হবে? 300। 300 মিটার, এই তো এটা ভাগ করছি আমরা, ঠিক আছে? 300, সিম্পল। ঠিক আছে, প্রথমে আমরা বাহুর মানগুলো দেখলাম, তারপর অর্ধ পরিসীমাটা বের করলাম। এটা অর্ধ পরিসীমা বের করতে হবে যেহেতু আমরা ক্ষেত্রফল, এই যে দেখো এখানে বলছে হেক্টরে প্রকাশ করো, হ্যাঁ ক্ষেত্রফল হেক্টরে প্রকাশ করো। তাহলে আমরা প্রথমে আমরা কি করবো? এখন ক্ষেত্রফলটাকে বের করতে হবে, তারপর হেক্টরে প্রকাশ করতে হবে। এখন আবার ক্ষেত্রফল কিসের ক্ষেত্রফল? ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আমরা অবশ্যই জানি, আমি একটু মুছে দিই। এটা আমরা মানটা তো আমরা জানি 300, হ্যাঁ এর মান কত আমরা পাইছি? 300। ঠিক আছে, 300। সূত্র হচ্ছে রুট ওভার অফ s ইনটু ক্ষেত্রফল a, হ্যাঁ a ইকুয়াল s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, হ্যাঁ এটাই তো নাকি? তাহলে আমরা এখন কি করবো? শুধু মানটা বসাই দেবো। s এর মান কত? 300। s এর মান কত? 300। আবার s এর মান কত? 300। এর মান কত? 150। এর মান কত? 150 ইনটু s এর মান কত? 300 মাইনাস কত? 200, আবার 300 মাইনাস 250। ঠিক আছে, শুধু আমরা এখানে মানগুলো বসাই দিচ্ছি, আর কোনো কাজ নাই। তারপর আমরা কি করতে পারি? এখন আমরা 300 এর সাথে কি করতে পারি? গুণ। 300 থেকে 150 কত থাকবে? 150 ইনটু 300 থেকে 200 100 থাকবে, আবার 300 থেকে 250 বিয়োগ করলে 50 থাকবে। এখন সবগুলোর গুণ করে দিব। গুণ করলে কত হবে? একদম ইজি। 3 পনেরো কত? 45, 5 45 কত? 225 না? 225 আর 1 2 3 4 5 6টা শূন্য, হ্যাঁ 6টা শূন্য লিখে 1 2 3 4 5 6, 6টা শূন্য। তাহলে এটা রুট করলে কত হবে? এটা রুট করলে হবে হচ্ছে 225 রুট করলে হবে 15,000, হ্যাঁ 15,000, 15,000 আসে। ওটা বড় 15,000। এটাকে এবার আমরা বর্গ মিটার করব, মানে রুট রুট করলে বর্গ মিটার হয়ে যাবে। এটার বর্গ রুট করলে বর্গ মিটার কত হবে? 15,000 এ করলে হবে হচ্ছে, সরি আমি একটু এখানে ভুল বলে ফেলছি। এখানে তো তোমার রুট করলে তো 15,000 আসছে, ঠিক না? মানে একটু দুঃখিত, রুট করলে কত আসছে? 15,000 আসছে। তাহলে এটা কি বর্গ মিটার? হ্যাঁ 15,000 বর্গ মিটার, 15,000 বর্গ মিটার। এখন ক্ষেত্রফলের মান কিন্তু আমরা পেয়ে গেছি, ক্ষেত্রফল। এখন হেক্টরে প্রকাশ করতে হবে, হ্যাঁ এখন হেক্টরে প্রকাশ করতে হবে। হেক্টরে প্রকাশ করলে আমরা কি করতে পারি? 15,000 দ্বারা 10,000 ভাগ করলে আমরা হেক্টর পাই যাবো, ভাগ 10,000, হ্যাঁ হেক্টর, হেক্টর। ঠিক আছে, 10,000 বর্গ মিটারে 1 হেক্টর। 10,000 বর্গ মিটারে 10,000 বর্গ মিটারে সমান 1 হেক্টর। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা নলেজে থাকা দরকার আছে, এটা কিন্তু তোমাদের লাগবে, হ্যাঁ ম্যাথ করার ক্ষেত্রে লাগবে। 10,000 বর্গ মিটারে 1 হেক্টর। তাহলে এটাকে উত্তর কত হবে? 15,000 দ্বারা যদি তুমি 10,000 ভাগ করো তাহলে 1.5, হ্যাঁ এরকম আসে আর কি, 1.5 হেক্টর। ঠিক আছে, এটাই তোমাদের আনসার। ঠিক আছে, এটাই তোমাদের উত্তর, 1.5 উত্তর আসবে। ঠিক আছে, তো প্রথমে আমরা তিনটা বাহু মান দিয়ে আমরা অর্ধ পরিসীমা বের করলাম, সিম্পল। তারপর ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা মানগুলো বসায় দিলাম। জাস্ট এই তোমাদের ত্রিভুজের অঙ্ক এরকম একটা ম্যাথ থাকতে পারে আর কি ত্রিভুজ থেকে, হ্যাঁ। তো এখন আমরা তোমাদের সামনে আলোচনা করি, সামনের দিকে যাই। সামুদ্রিক, হ্যাঁ সামুদ্রিক সম্পর্কে আলোচনা করবো। সামুদ্রিক, সামুদ্রিক তোমরা জানো কি? সামুদ্রিক, সামুদ্রিক চিত্র অঙ্কন করো তাহলে দেখতে কিরকম দেখো তো। এই যে দেখো সামুদ্রিক, সামুদ্রিক দেখতে কিন্তু এইরকম, হ্যাঁ আগে কর্ণ থাকে, ঠিক আছে না? সামুদ্রিক সূত্র, সামুদ্রিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং একটা কোণ কি সমকোণ নয়। এই দেখো বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, এটা এটা সমান এটা, এটা সমান এটা, তাকে বলে সামুদ্রিক। সামুদ্রিকের ক্ষেত্রফল সূত্র কি? ভূমি ইনটু উচ্চতা। ঠিক আছে, এটা একদম সহজ, তোমরা জানো। আচ্ছা সামুদ্রিক গেল, তারপর হচ্ছে রম্বস। রম্বস কি? রম্বস দেখতে কিরকম? রম্বস দেখতে কিরকম জানো তুমি? জানো তুমি অবশ্যই দেখছো রম্বস। রম্বস দেখতে হচ্ছে এরকম, হ্যাঁ। রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের প্রত্যেকটা কোণ, প্রত্যেকটা বাহু সমান এবং সমান্তরাল এবং একটা কোনো সমকোণ নয়, একটা কোনো কি নয় সমকোণ নয়। এক কথায় মানে তার বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু একটা কোনো সমকোণ নয়, তাকে কি বলা হবে? রম্বস। ঠিক আছে, রম্বসের কর্ণ আছে, কর্ণ কি হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র। রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, হ্যাঁ। তাহলে রম্বস গেল, তারপর আমরা দেখবো হচ্ছে আয়তক, একটা ইম্পর্টেন্ট আয়তক্ষেত্র। আয়তক,
আয়ত তো তোমরা একদম পারো, একদম সহজ। আয়ত, আয়ত হচ্ছে কি, এই যে আয়ত দেখতে কিন্তু এরকম, হ্যাঁ, আয়ত দেখতে কি এরকম, ঠিক আছে, আয়ত দেখতে কি এরকম, এ বি সি ডি। আয়ত, আয়তক্ষেত্র কি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ সমকোণ, প্রত্যেকটা কোণ সমকোণ 90 ডিগ্রি, হ্যাঁ, তাকে কি বলা হবে, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, সিম্পল, ঠিক আছে। তাহলে এই যে আয়ত, রম্বস, সামন্তরিক, বর্গ, বর্গক্ষেত্র কি, যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান এবং সমান্তরাল, তাকে বর্গ বলা হয়, একদম সহজ। বর্গ কি, চারটা বাহু সমান, হ্যাঁ। বর্গ দেখতে হচ্ছে, এই বর্গ দেখতে কিরকম, বর্গ দেখতে হচ্ছে এই যে দেখো প্রত্যেকটা বাহু সমান, হ্যাঁ, তাকে বলা হয় কি বর্গ। এগুলো হচ্ছে তোমাদের ইনশাল্লাহ প্রথম অধ্যায়ের আলোচনা আর কি, তোমাদের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আসতে পারে ইনশাল্লাহ, এগুলা আলোচনা করলাম। এখান থেকে তোমাদের ইনশাল্লাহ ফাইনাল পরীক্ষায় থাকে আর কি, মেবি এগুলাই বেসিক তোমাদের প্রথম অধ্যায়ে আলোচনা। তোমরা এই দুইটা দিয়া তোমরা ত্রিভুজের আরো কিছু ম্যাথ তোমরা বইয়ের করবা, হ্যাঁ। আর সামুদ্রিক, রম্বস, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলো সিম্পল সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এবং সূত্র ইনশাল্লাহ পড়া বললে এই অধ্যায় ইনশাল্লাহ শেষ। তো আজকের মতো আমার ক্লাস এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে দ্বিতীয় অধ্যায় নিয়ে। তো যারা যারা ক্লাসটা দেখছো তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দিবা, সবাইকে জানায় দিবা। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।